হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ডের মাস্টার কোর্স। আজকের ক্লাসে আমরা দেখাবো হচ্ছে প্যারাগ্রাফস, অর্থাৎ প্যারাগ্রাফসের মধ্যে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে সেন্টার অ্যালাইনমেন্ট, বর্ডার, নাম্বারিং, টেবিল, বর্ডার, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যায়। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমরা এখান থেকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নেব। তো ওপেন করার জন্য আমরা স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করে ওপেন করে নেব, অথবা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে ওয়ার্ড আসার পরে দেন এখানে একটা মাউসের পয়েন্টার রাখবো, রাখার পরে ডাবল ক্লিক করবো। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আমি আমার ক্লিপবোর্ডের পূর্বে একটি প্যারাগ্রাফস কপি করে রেখেছিলাম, দেন এখানে এটি পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি পেস্ট করবো। এবং আমার এই কোর্সের পূর্বে ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আই বাটন এবং ইন্ড স্ক্রিন থেকে দেখতে পারবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব। এখন দেখেন এই যে প্যারাগ্রাফসটা লিখলাম, এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে বোল্টারের কাজটা। বোল্টার হচ্ছে আমরা যখন কোনো লেখা লিখছি, যেমন ধরেন আমরা অনেক সময় স্টেপ বাই স্টেপ আমরা অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে, যেমন আমরা নাম্বারিং ইউজ করি, 1 নাম্বার 2 নাম্বার, এভাবে আমরা অনেক কিছুই কিন্তু লিখি। যেমন আমরা যদি লিখি রাইস মেট, এরকম আমরা অনেক কিছু নাম্বারিং করে অনেক সময় লিখি। আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আমরা তখন নাম্বারিং ইউজ করবো না, বা আমরা চাচ্ছি অন্য একটি সাইন ইউজ করতে, চিহ্ন ইউজ করতে। অনেক সময় দেখবেন যে লেখার সামনে এরকম কিছু চিহ্ন দেওয়া থাকে। তো সেই চিহ্নগুলো আমরা কোথা থেকে লিখবো বা কোথা থেকে পাবো, তার জন্য আমরা চলে যাবো হচ্ছে বোল্টারে গিয়ে এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে, আমাদের অনেকগুলো সাইন আমরা ইউজ করতে পারবো। যেমন আমি এই সাইনটা ইউজ যদি করি, দেখেন তো এই একটা সাইন ছিল। তো এখান থেকে আমরা যদি অন্য কোনো সাইন ইউজ করতে যদি চাই, তাহলে আমরা আবার চলে যাবো বোল্টার থেকে গিয়ে এখানে দেখবেন অনেকগুলো সাইন রয়েছে, এখান থেকে ইউজ করতে পারবেন। অথবা যদি আমাদের এরকম হয় যে আমাদের এখান থেকে যে কয়টা সাইন রয়েছে, আমাদের একটি সাইনও আমার কাছে চয়েসফুল হচ্ছে না, আমি চাচ্ছি যে এগুলো চেঞ্জ করে অন্য কোনো সাইন ইউজ করতে বা অন্য কোনো চিহ্ন ইউজ করতে, তাহলে আমরা যে কাজটি করবো, আমরা চলে যাবো হচ্ছে চেঞ্জ লিস্ট লেভেল থেকে গিয়ে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারি সাইনের স্টাইলটাকে। তো আমরা চেঞ্জ করবো না, আমরা চলে যাবো হচ্ছে ডিফাইন নিউ বোল্টারে যদি ক্লিক করি, এখান থেকে আমরা অন্য যে কোনো বোল্টার আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেমন ধরতে হল এখান থেকে আমি যে অন্য কোনো বোল্টার ইউজ যদি করি, তাহলে আমি চলে যাবো হচ্ছে স্যাম্বল থেকে গিয়ে এখানে অনেকগুলো স্যাম্বল দেখতে পাবেন। তো যে স্যাম্বলটা প্রয়োজন বা যেরকম প্রয়োজন আমরা সেরকমভাবে আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই স্যাম্বলটাকে ইউজ করতে, ফর এক্সাম্পল আমি এই স্যাম্বলটাকে যদি বোল্টার হিসাবে ইউজ করি, তাহলে দেন এখানে ওকেতে প্রেস করলে হবে। স্যাম্বলটা সিলেক্ট করবো, সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে প্রেস করবো। অথবা এখানে যে বোল্টারগুলো রয়েছে দেখা যাচ্ছে আমার একটাও আমার কাছে চয়েসফুল মনে হচ্ছে, আমি চাচ্ছি অন্য কোনো বোল্টার ইউজ করি, তাহলে এখানে পেয়ে যাবেন হচ্ছে উইন্ডিংসে যদি ক্লিক যদি করি, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখান থেকে গিয়ে চাইলে আমরা অন্য ধরনের বোল্টারগুলো আমরা ইউজ করতে পারবো বা চুজ করতে পারবো। যেমন এখানে আমি এটা যদি সিলেক্ট যদি করি এগেন্সি এফবি, এখান থেকে আরও কিছু বোল্টার আমরা পেয়ে যাব। বা আমি চাচ্ছি যে এখানে কোনো বোল্টারই আমার কাছে চয়েসফুল হচ্ছে না, বা এখানে যেগুলো রয়েছে আমার একটাও প্রয়োজন নেই, আমার অন্য কোনো বোল্টার, তখন আমরা সেক্ষেত্রে আমরা এখানে ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসার পর আমরা চলে যাব হচ্ছে ফন্টে গিয়ে এখানে অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে, চাইলে আমরা যে কোনো একটা ফন্ট স্টাইলটাকেও আমরা বোল্টার হিসাবে ইউজ করতে পারবো। এখানে সাইজ রয়েছে, এখানে ইটালিক রয়েছে, যেমন এই ফন্টটাকে যদি করি, এখানে যদি ক্লিক যদি করে দেখেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে আমার বোল্টারটা কীরকম হবে, এবং এখানে সাইজটা আমি কাস্টমাইজ করে নিতে পারবো, রেগুলার করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। দেন এখান থেকে চাইলে আমরা ফন্টের কালারও চেঞ্জ করতে পারবো। এখানে অটোমেটিকলি ব্ল্যাক আসছে, আমরা এটাকে যদি ফলো করে যদি এলো করে দিলে এলো হয়ে যাবে। এনটাকে আমরা যদি চাচ্ছি যে আসলে গ্রিন করবো, তাহলে গ্রিনে ক্লিক করবো, গ্রিন হয়ে যাবে। দেন এখানে আন্ডারলাইন স্টাইল রয়েছে, আমরা যদি বোল্টার নিচে যদি আন্ডারলাইন ইউজ করে নিতে চাই, তাহলে এখানে আন্ডারলাইনে ক্লিক করে দিতে পারি। দেখেন প্রিভিউ কিন্তু দেখাচ্ছে আমার বোল্টারটা কীরকম হবে, এরকম একটা সাইনও আসবে, প্লাস রয়েছে আন্ডারলাইন। এরপরে চাইলে আমরা আন্ডারলাইন কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমি আন্ডারলাইন কালারটা যদি এই কালার যদি করে এটা হয়ে যাবে, এবং এখানে কালারগুলো যদি আমাদের চয়েসফুল যদি না হয়, তাহলে আমরা কী করব, তাহলে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে মোর কালারে ক্লিক করে আমরা এখানে কাস্টমাইজ টেনে গিয়ে আমরা কালারটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন এরকম একটি কালার আসবে, দেন অফিসে পেজ যদি করি, দেখেন কালারটা কিন্তু কাস্টমাইজ করে নিল। তো এইভাবে আমরা বোল্ড কালার কাস্টমাইজ করতে পারি, বোল্ডের আন্ডারলাইন কালারটা কাস্টমাইজ করতে পারি,
এবং এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবেন হচ্ছে ফন্টের পাশাপাশি রয়েছে অ্যাডভান্সের থেকে যদি করি এখান থেকে অ্যাডভান্স থেকে গিয়ে চাইলে আমরা স্কেলটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ বোল্টের সাইজটাকে আমরা চাইলে একটু কমাতে পারি এবং স্পেসিংটা চাইলে আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এবং পজিশনটা আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেন এখান থেকে রয়েছে হচ্ছে কেয়ারনিংস ফর ফন্ট, এখান থেকে গিয়ে চাইলে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর এখানে সাইজ রয়েছে, স্পেসিংয়ের সাইজটা কত 1, 2 এভাবে আমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তারপরে রেজিস্টে চাইলে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। দেন এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে লেকচারটা চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো। নাম্বার স্পেসিং রয়েছে, নাম্বার ফন্টস রয়েছে, এগুলো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেখবেন কোনটা আপনার জন্য চয়েসফুল হয়। দেন আমি ওকেতে প্রেস করবো। দেন এখান থেকে গিয়ে আমি ওকেতে প্রেস করবো। দেখেন আমার সবগুলো বোল্টার দেখেন শেষ হয়ে গেল। এখন চাচ্ছি যে আমি এই বোল্টারগুলো ইউজ করবো না, আমার নির্দিষ্ট ডাউনলোড করা কোনো বোল্টার আমরা ইউজ করতে চাচ্ছি বা কোনো পিকচার আমরা এখানে বোল্টার হিসাবে ইউজ করতে চাচ্ছি। তাহলে যে কাজটি করবো, আমরা আবার চলে যাব হচ্ছে বুলেটসের উপর ক্লিক করবো। বুলেটসে ক্লিক করার পর দেখেন এখান থেকে আবার চলে যাব ডিফাইন নিউ বুলেটস জন্য পিকচারে ক্লিক করবো। ক্লিক করে এখানে দেখেন অনলাইন থেকে অফলাইনে চলে যাবো। আমরা অফলাইন থেকে গিয়ে আমরা ফ্রম এ ফাইলে ক্লিক করবো। ক্লিক করে আমার ডাউনলোড করা যে কোনো বোল্টারকে আমি পিকচার হিসাবে এখান থেকে ইউজ করতে পারবো। যেমন ধরেন আমি যদি এই ছবিটাকে যদি ইউজ করতে চাই, এই যে পিকচারটাকে আমি চাচ্ছি বোল্টার হিসেবে ইউজ করতে, দেন এখানে ইনসার্টের উপর ক্লিক করুন। সিলেক্ট করা অবস্থায় ক্লিক করে দেন ওকেতে প্রেস করেন। দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন আমি যে সেটিংসগুলো করলাম চাইলে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিফাইন নিউ বোল্টার। আমি চাচ্ছি আন্ডারলাইনটি থাকবে না। দেখুন এই যে আন্ডারলাইন স্টাইল থেকে গিয়ে আমি যদি নান করে দিই তাহলে আবার আন্ডারলাইনটি আর থাকবে না। দেন ওকেতে প্রেস করলাম, আন্ডারলাইন চলে গেল। এই ছিল আজকের মতো। এখান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নাম্বারিং, অ্যালাইনমেন্ট, বর্ডার, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং নিয়ে। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।